জন্য শ্রুতি দাস। প্লিজ ওয়েলকাম। একটু হাততালি আর চেয়ার আপ আমাদের শ্রুতি আসবে কেন, হিরোইন বলে কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের সকলের জন্য 12 জানুয়ারি বড় পর্দায় আসবে, আপনাদের কেমন লাগবে সেটা আমাদের জানান, আমরা আমাদের আমরা জলে জঙ্গলে রোদ্রে বৃষ্টিতে সব রকমের অবস্থা নিয়ে শুরু করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক সো মাচ আবিরদা। হ্যাপি নিউ ইয়ার। কিন্তু আবিরদা বলবে কি করে, অমাইক অবস্থায় রয়েছে, একটু মাইক অবস্থায় আসুক। তার সাথে সাথে আমি আসার জন্য এবং তার সাথে আমি রিকোয়েস্ট করছি, যার জন্য যিনি পুরো এই বিষয়টা তৈরি করেছেন, দেবালয় ভট্টাচার্য, দ্য ডিরেক্টর। দেবালয় ভট্টাচার্যকে রিকোয়েস্ট করছি আসার জন্য। এবং এর সাথে যাকে আসার জন্য রিকোয়েস্ট করছি, প্রতীক দত্তা। তার সাথে আমাদের ওয়ান এন্ড অনলি হিরোইন শ্রুতি দাস। প্লিজ ওয়েলকাম। একটু হাততালি আর চেয়ার আপ আমাদের শ্রুতি আসবে কেন, হিরোইন বলে কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমি এই ছবির মিউজিক ডিরেক্টর, যার গান অলরেডি মানে যে গানগুলো আমরা অলরেডি শুনছি, যিনি যার নির্দেশে বলা যেতে পারে যার মস্তিষ্ক প্রসূত এত সুন্দর সুর যিনি দিয়েছেন, অমিত চ্যাটার্জিকে রিকোয়েস্ট করছি আসার জন্য। থ্যাংক ইউ। ওকে, শুরুতেই যেটা প্রত্যেককেই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। দেবলা তাকে দিয়ে শুরু করি। বলো দেবলা না, বলতে নয়, আজকে অনেক কিছু শুনতে চাই। প্রথম তো ছবি রয়েছে এবং তারপর আমাকে বলো হঠাৎ ডিটেকটিভ আবিরদা, আজকে আমরা এখানে ট্রেলার তো দেখবো, ছবিটা নিয়ে যদি তুমি কিছু বলো এবং আজকে গ্র্যান্ড ট্রেলার লঞ্চে। ছবিটা নিয়ে আমার একটা কথা বলার আছে যে আমাদের এখানে অসংখ্য ডিটেকটিভ অলরেডি আছে, তো সবার প্রশ্ন হচ্ছে হঠাৎ আরেকটা ডিটেকটিভ কেন। আসলে দীপক চ্যাটার্জির একজন জাস্ট ডিটেকটিভ নয়, দীপক চ্যাটার্জির একটা জগৎ। স্বপন কুমার একটা জগৎ তৈরি করেছিলেন এবং উনি বাঙালির প্রথম পাল্প রাইটার। পাল্পটাকে আমরা আমাদের সংস্কৃতিতে, আমাদের বাড়ির বুকশেলফে জায়গা দিইনি, তাই জন্য হারিয়ে গেছিল। কিন্তু এখন সারা পৃথিবী এই বি গ্রেড কালচারকে, এই বি গ্রেড মুভিজ, বি গ্রেড পাল্প থ্রিলার্সকে সিরিয়াসলি নিয়েছে। প্রবলি তাই জন্য এখন সময় যে আমরাও আমাদের হারিয়ে যাওয়া পাল্প ডিটেকটিভ দীপক চ্যাটার্জি এবং তার স্রষ্টা স্বপন কুমারকে আমাদের জীবনে ফিরিয়ে আনি। কারণ যে কল্পনার জগৎটা স্বপন কুমার সৃষ্টি করেছেন, সেইটাই বোধহয় এই মুহূর্তে খুব দরকার। কারণ এই শহরটা ভীষণ ম্লান হয়ে যাচ্ছে, দূষণ হয়ে যাচ্ছে, কল্পনাগুলো হারিয়ে যাচ্ছে, শুধু চর্বিতে চল বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবং তারপর যার কাছে যাব, প্রতীকটা রয়েছে। প্রতীকটা প্লিজ যদি কিছু বলো, তার কারণ নতুন বছরে হইচই স্টুডিওজের প্রথম আমাদের ছবি এবং সেখানে তুমি এই কাজটা, মানে সব কাজেই সবাই বলে কাজটা একটু অন্যরকম। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু এখানে আমি অন্য চরিত্র অভিনয় করেছি, কিন্তু আমি এটা মানে দায়িত্ব নিয়ে বলছি, এই ছবিটা একদমই অন্য। ও মানে অন্যরকম কারণ না লাগলে আমার বলতে পারবো, অন্যরকম বলো না, এটা সত্যি অন্যরকম। আর আমার চরিত্র নিয়ে বলতে পারি গোয়েন্দার সহকারী, কিন্তু গোয়েন্দা একাই যে হিরো, সহকারী বোকা বোকা সেরকম নয়। দীপক চ্যাটার্জি তো হিরো বটেই, এখানে আমার চরিত্র রতনলাল, তার যোগ্য সহকারী, সেও কিন্তু একইভাবে হিরোইন, তার চেয়ে কম। এবং দুজনের মধ্যে যে মজার রসায়ন, সেটা আমার মনে হয় এই অন্যরকম যেটা বললাম সেটা সত্যিকারই ছিল। থ্যাংক ইউ প্রদীপ, থ্যাংক সো মাচ। এরপর মিউজিক ডিরেক্টরের কাছে আসবো, অমিতা প্লিজ। এত সুন্দর গান এবং
সেখানে এই ছবিটার সাথে প্রায় অনেকগুলো দিন ধরে আমি যতদূর জানি আর কি বিভৎস রকম একটা পরিশ্রম হয়েছে, তারপর কি আজকে আমরা ট্রেলার লঞ্চে দাঁড়িয়েছি। ছবি ঘিরে এত কটা দিন ছিলে, সবাই বলছে ছবিটা অন্যরকম, ছবির গানও অন্যরকম, লিখেছে দেবালয় ভট্টাচার্য নিজে, অভিনয় করেছে আবিরদা। তো আমার মনে হয় অলরেডি একটা গান বেরিয়েছে, ট্রেলারও বেরোবে। মিউজিক কেমন লাগলো এবার সামনেই জানা যাবে। মিউজিক ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে প্লিজ একটু মিউজিক ডিরেক্টরের জন্য হোক না যোদ্ধা আপনার প্লিজ ওয়েট ফর ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। ইয়েস, এবার যার কাছে যাওয়ার পালা। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি যার যেভাবে বললাম এবার যার কাছে যাওয়ার পালা। আবির চ্যাটার্জির কথা ভাবছিলেন নিশ্চয়ই। যাবো না, তার আগে একটু যাই শ্রুতির কাছে। শ্রুতি প্লিজ। ওকে, হাই। ছবি নিয়ে এর আগেও তোমার সাথে আমার কথা হচ্ছে, আজকে ট্রেলার লঞ্চ, আলাদা এক্সাইটমেন্ট এবং হইচই স্টুডিওজের প্রথম কাজ, এবং সেখানে তুমি অপোজিটে আবির চ্যাটার্জি। তারপর কি দারুণ লাগছে আজকে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, থ্যাংক ইউ। নতুন বছর শুরু করছি আমরা নতুন ছবি দিয়ে, হইচই স্টুডিওজের প্রথম ছবি সিনেমা হলে। তাতে আমি একটা অদ্ভুত ছবিতে অদ্ভুত পাঠ করছি। ট্রেলার বেরোবে আজকে, আপনারা দেখে নেবেন কেমন লাগছে। আই এম ভেরি এক্সাইটেড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবার যাওয়া যাক। এই আওয়াজে তিনি আসবেন না, তিনি কিছু বলবেন না। এবার যাওয়া যাক। আবির চ্যাটার্জি। থ্যাংক ইউ সকলকে, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের আজকে দ্বিতীয় দিন। আমাদের গোটা টিম মানে শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে এবং হইচই স্টুডিওজের প্রত্যেকের তরফ থেকে এখানে আমার মিডিয়ার বন্ধু বান্ধব যারা আছেন এবং বাকি আমাদের দর্শকরা যারা আছেন, যারা ওপরে যেখানে দেখে সকলে আছেন, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আমার মনে হয় আমার খুব বেশি কথা বলা এখানে প্রয়োজন নেই। যা বলার আমরা চেষ্টা করেছি সিনেমার মাধ্যমে বলার, আর যেটুকু দেবালয়, প্রতীক, অমিত, শ্রুতি ওরা যেটা বললো, এবং আমরাও বিভিন্ন ইন্টারভিউ বা প্রমোশনে যেটা বলছি, হ্যাঁ এটা ঘটনা যে স্বপন কুমার এবং দীপক চ্যাটার্জির এই পৃথিবীটা একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক এখন পপুলার কালচারে সেভাবে চর্চা করা হয় না। সেটা কেন এবং কি কারণে চর্চা করা হয় না সেটা আমরা একটা কারণ খোঁজার চেষ্টা করেছি আমাদের সিনেমায়। এবং এটাও পয়েন্ট যেটা বারবারই আমাকে শুনতে হয়, আবার একটা গোয়েন্দা, এত থ্রিলার। আমিও সেই একই প্রশ্ন আমিও করছি যে আমরা দর্শক হিসেবে, বিশেষ করে বাংলা ছবির দর্শক হিসেবে আমরা তো থ্রিলার পছন্দ করি, গোয়েন্দা দেখতে পছন্দ করি, সেটা কেন? এবং যদি এতই আমাদের পছন্দ হয় তাহলে দীপক চ্যাটার্জিকে আমরা কেন একটু পিছনের সারিতে বা কেন একটু লুকিয়ে লুকিয়ে চর্চা করছি, সেই কোয়েশ্চেনগুলো। তবে এই কোয়েশ্চেনগুলো শুনতে যতটা গম্ভীর, সিনেমাটা দেখতে ততটা গম্ভীর নয়। আমরা চেষ্টা করেছি, বিশেষ করে দেবালয় এবং দেবালয়ের গোটা টিম, তারা চেষ্টা করেছে যে সচরাচর যেরকম দৃশ্য বা যেরকম সিনেমা বাংলা চলচ্চিত্রে দেখা যায় তার থেকে একটু অন্যরকম করতে। সেটা আদৌ আমরা পেরেছি কিনা সেটা আপনারা বলবেন। 12ই জানুয়ারি ছবি রিলিজ করছে। আজকে ট্রেলার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এসে গেছে, তবে আমার মনে হয় আমরা এখানেও ট্রেলারটা দেখবো। এক্স্যাক্টলি। তো আমার মনে হয় নতুন বছরে আমরা এটাও বলতে পারি যে আমরা একটু কথা কম কাজ বেশি, মানে আমরা ট্রেলারগুলো দেখি, যা যা বলার আমরা তো ছবিতেই বলবো। আর তাছাড়া আমার মিডিয়ার বন্ধু বান্ধব যারা আছে, তারা কোয়েশ্চেন যা আছে সেগুলো উত্তর তো দেবই। আপনারা খুব ভালো থাকুন। বাংলা ছবির পাশে দাঁড়াতে তো বারণ করেছে দীপক চ্যাটার্জি না। আমাদের রিকোয়েস্ট হচ্ছে বাংলা ছবি যখন চলবে সামনে বসলেই হবে। বাংলা ছবি বসে দেখুন, হ্যাঁ সেটা যেভাবে খুশি দর্শক দেখুন। আমাদের শুধু এটুকুই বলার আছে যে দীপক চ্যাটার্জি, স্বপন কুমার এরাও আমাদের আপন। তো আমাদের ইন্টারপ্রিটেশনটা যারা জানেন অলরেডি জানেন তাদের সঙ্গে মিলছে কিনা, নতুন প্রজন্ম যারা নিউ জেনারেশন যারা ইয়াং অনেকেই আছে, তারা হয়তো দীপক চ্যাটার্জি শুনেছে বা এবারে শুনছে, তাদের কেমন লাগলো সেটাও খুব ইম্পর্টেন্ট। কারণ যে দৃশ্যগুলো বা যেভাবে সিনেমাটা বানানোর চেষ্টা করা হয়েছে গোটা টিম যেভাবে করেছে, তাতে আমার মনে হয় ইউথের ভালো লাগার একটা সম্ভাবনা আছে। বাট ভালো লাগছে কিনা সেটা জানার জন্য আমরা অপেক্ষা করে আছি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সবসময় পর্দায় দেখা যায়, আমাদের ইন্টারভিউ ইত্যাদি প্রকৃতিতে দেখা যায়, কিন্তু যে মানুষগুলোর কন্ট্রিবিউশন কোনো অংশে কম নয়, বরং আমি বলবো আমাদের যাদের পর্দায় আপনারা দেখতে পান তাদের তুলনায় অনেক বেশি কন্ট্রিবিউশন, অনেক বেশি পরিশ্রম যাদের করতে হয়, যারা পর্দার পিছনে কাজ করছে, তারাও আজকে আমাদের সঙ্গে আছে। আমি ওদেরকে রিকোয়েস্ট করবো ওরা যেন সামনে আসে। সবাই প্লিজ সামনে সামনে সামনে, একদম ওখানে লুকোস না, সামনে এগিয়ে। এই আমরা সবাই যে বলছি কষ্ট করে, একটু ওয়েদার কন্ডিশনস মানে প্রচন্ড গরম ছিল সেটা ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে এই কাজটা আমাদের করতে ভালো লাগে বলেই আমরা করছি। আমাদের উপরি পাওনা হিসেবে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ পাই। কিন্তু
এরা হচ্ছে আনসাং হিরোজ, কারণ ওদের খুব একটা প্রশংসা বা পিক চাপড়ানি জোটে না। সো ওদের জন্য আসলে মুশকিল হচ্ছে এখন হাততালি পাওয়া যায় না, কারণ সবার হাতেই মোবাইল থাকে, তাই জন্য হাততালি হয় না। আমি সবাইকে রিকোয়েস্ট করবো ওদের জন্য একটা বড় চেয়ার। ওহো क्या बात, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্লিজ প্লিজ, এটা শেষ হয়ে গেলে আপনারা আপনার গল্প আছে বলে শেষ করবেন না। আমি না প্রথমে গানে সৌম্যদার কাছে যাই। এই যে যার কথা বলছিলাম একদম স্পেশাল থ্যাঙ্কস এর, যে মানুষ ছাড়া হতো না সৌম্যদা, তাদের মধ্যে ওয়ান একটু মানে যিনি এটা করার জন্য আমাদেরকে সাপোর্ট এই প্রজেক্টটা দেবালয় ছাড়া হতো না। আচ্ছা, তো আর দেবালয়টা তুমি ছাড়া হতো না। ওকে, আমাদের প্রতীক আমরা ছাড়াছাড়ি না করে ছবি বানিয়েছি একদম। আই থিঙ্ক সব কাস্ট এন্ড ক্রিউ এসছে, ঠিক না? আই থিঙ্ক তোমাদেরই দিয়ে দেওয়া ভালো। প্লিজ আপনারা সিনেমাটা দেখবেন, অনেক কষ্ট করে বানানো। অ্যান্ড থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার টিম। থ্যাংক ইউ। আবির দা, আমাকেই বারবার করে বলা হচ্ছে যে নতুন করে ট্রেলার দেখলে, আমরাও প্রথমবার দেখলাম, তোমার কেমন লাগলো আর কি? আমি জানি যে তোমার নিজের কাজ, এটা প্রশ্নটা খুব বোকা বোকা, তবুও মাঝে মাঝে তো তুমিও দর্শক, অভিনেতা হতে পারো কিন্তু দর্শক তো, তাও যদি তুমি বলো। দেখো, আমি অফকোর্স আমার ছবি সম্পর্কে আমি বায়াসড হবই, আমার তো এক্সাইটমেন্ট থাকবেই। আমি বারবারই করে এটা জানতে চাইবো যে যারা দেখছেন এবং অলরেডি যেটা বললাম সোশ্যাল মিডিয়াতে ট্রেলার দেখাও যাচ্ছে, তাদের মতামত বেশি ইম্পর্টেন্ট, এবং সেটা সমস্ত জেনারেশনে। কারণ যারা একটু আগের জেনারেশন, তারা দীপক চ্যাটার্জি পড়েছেন, তাদের একটা নস্টালজিয়া আছে। আবার যারা ইউথ, যারা এখানে ছোটরা আছে, আমি তাদের কাছ থেকে বেশি করে জানতে চাইবো যে ট্রেলারটা দেখে ওদের কিরকম লাগলো, সেটা বেশি ইম্পর্টেন্ট। প্রশ্নের উত্তরটা এখনই নি, ট্রেলারটা দেখে কেমন লাগবে সবাই? এটা সত্যিই ভালো লেগেছে, প্রমাণ হবে 12ই জানুয়ারি থেকে। এখন ভালো টালো বলে সেলফি তুলে চলে গেলে কোনো লাভ হবে না। আর এখানে ট্রেলার যেখানে শেষ হচ্ছে, সেখানে স্বপন কুমার মানে পরাণ জেঠু আমাকে বললো তুমি বড় বেশি কথা বলো, তাই জন্য আমি আর বেশি কথা বলছি না। 12ই জানুয়ারি ছবি রিলিজ করছে, বড় পর্দায় আসছে। হইচই গত বেশ কয়েক বছর ধরে প্রচুর হইচই করছে, আমরাও সেই কন্টেন্ট দেখছি, হয়তো আমরা তাতে অভিনয় করছি, আপনারা সবাই দেখছেন। এটা হইচই স্টুডিওজের প্রথম ফিল্ম যেটা বড় পর্দায় আছে, এটা আমরা বারবার বলছি, কারণ অনেকের হয়তো মনে হতে পারে যেহেতু হইচই এত পপুলার যে এটাও হয়তো মোবাইল বা অন্য কোনো ল্যাপটপ ইত্যাদিতে দেখা যাবে, তা নয়। এটা কিন্তু আসছে বিগ স্ক্রিনে, মানে ফিল্মে। মানে যেটুকু হইচই আমরা করতাম আরো বেশি, আরো বড় করে হইচই হোক, এটাই চাইবো। আপনাদের সকলের নেমন্তন্ন রইল 12ই জানুয়ারি থেকে বড় পর্দায়। থ্যাংক ইউ, থ্যাংক সো মাচ। এই যে শহরটা আসলে খুব একঘেয়ে হয়ে গেছে, ক্লান্ত, বোরিং এবং ম্লান ধূসর একটা শহর। সেখানে স্বপন কুমারের গল্পটা বলার কারণই হচ্ছে একটা কল্পনার জগৎ তৈরি করা, এই কল্পনার জগৎটাকে হারিয়ে এবং বেসিক চ্যালেঞ্জটাই ছিল এই শহরটাকে ধন্যবাদ এবং সেটাই করেছি। আমার চরিত্রটা নিয়ে এরকম একটা মিস্ট্রি না, আমার চরিত্রটা ব্যাপার যে আমি তোমাকে বেশি বলে দিই, তাহলে অনেকটা মিস্ট্রি বলে দিই, সুতরাং আমি খুব একটা বলতে পারবো না। আমি যেটা বলতে চাইবো, এই চরিত্রটা প্রচুর লোক, এটা একটা চরিত্র কিন্তু অনেকগুলো চরিত্র। আমাকে খুব মজা লেগেছে এরকম একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড, এরকম একটা অ্যাবসার্ডিস্ট লেখা, মানে আমি আশা করছি ছবিটা দেখে তোমরা গল্পটা বুঝতে পারবে। না বুঝতে পারলে দেওয়ালা তাকে বলো, আমার কিছু করার নেই এর মধ্যে। এই জগৎটা বোঝা, এই জগৎটার একটা পার্ট হয়ে ওঠা, সেটাকে রিকগনাইজ করা, সেটাকে ন্যাচারাল করে তোলাটা ওই টাস্ক, আমি চেষ্টা করেছি। এটার নাম কাশি। কাশির ক্যারেক্টারের মোটিভ যতটা ক্লিয়ার ততটাই আনক্লিয়ার, কিন্তু খুব মজা লেগেছে আমার দেওয়ালের সঙ্গে কাজ করে, আবিদার সঙ্গে কাজ করে। আশা করছি 12 তারিখে তোমরা থিয়েটারে যাবে, এই মজাটা অনুভব করবে আর হচ্ছে করবো। আবিদার সঙ্গে পারফরমেন্স পেয়েছি আর তো শুটিংয়ে কতটা মজা হচ্ছে, কতটা খুশি হচ্ছে এবং এক্সপিরিয়েন্স দেখো, আসলে আমরা বাংলা ছবি না একটা প্রবলেম আছে, আমরা এই টাইম নিয়ে বানাতে পারি না, মজা করার সময়টা অতটা আমরা হয়, তার মধ্যে টুকটাক মজা কি আর কি সুবিধা করা যায়, বেশিরভাগ ঘন্টাগুলোই আমাদের কাজে ইউজ করে ফেলতে হয়। এই ছবিটা করতে আমরা জলে, জঙ্গলে, রোদ্দুরে, বৃষ্টিতে সব রকমের অবস্থা ফেস করেছি। শর্ট ফলে 24 আওয়ার্স খুবই কষ্ট হয়, খুবই ফিজিক্যালি ডিমান্ডিংও ছিল, মেন্টালি ডিমান্ডিংও ছিল। পুরো এক্সপিরিয়েন্সটাই আমাদের এই যে কাজটা আমরা করতে পেরেছি, এরকম একটা কাজ আগে কখনো করতে পারবো না, ওটা করতে পারাটাই থাকে। কীভাবে আলাদা করছি সেটা বলা খুব মুশকিল, কারণ আমি বলতে চাই
মহারত চ্যানেলটিকে বড় পর্দায় নিয়ে আসছে এবং আমরা চেষ্টা করেছি গোটা টিম এই এক্সপেরিমেন্টটা যাতে দুটো মানে সমস্ত রকম জেনারেশনকেই সার্ভ করে, যারা বড় তারা জীবন চ্যালেঞ্জ করেছে শঙ্কর কুমারের ফ্যানরা, যারা ছোট তারা এক্সপেরিমেন্টাল এই সমস্ত কিছু বড় পর্দায় দেখতে পছন্দ করে। আমাদের সকলের নেমন্তন্ন 12 জানুয়ারি থেকে বড় পর্দায় আসবে। আপনাদের কেমন লাগবে সেটা আমাদের জানান, আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি। তবে হ্যাঁ, বাঙালি তো গোয়েন্দা ভালোবাসে, বাঙালি থ্রিলারও ভালোবাসে, থ্রিলার সিনেমা দেখতে পছন্দ করে। তাহলে কোয়েশ্চেনটা হলো যে এত পপুলার চ্যানেলটি, এত পপুলার তাদের আমরা পপুলার কালচারে কেন খুঁজে পাই এবং হঠাৎ আজ খোঁজ করলই বা কেন, সেটা তো মনে হয় 12 জানুয়ারি থেকে বড়